হ্যালো সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো হঠাৎ করে এখন কারেন্টটা চলে গেছে আর বুবু কিন্তু ঘুমাচ্ছিল, মানে ঘুম জাস্ট ধরেছিল আর কারেন্টটা চলে যাওয়াতে গরম লেগেছে আর ওর ঘুম ভেঙে গেছে। তো কি করছে দেখো, বুবু বুবু দেখো, ও এরকমভাবে দাঁড়াতে শিখে গেছে আর কখনো কখনো ও সাপোর্টটা ছেড়েও দেয়। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে দেখো বিছানার মধ্যে বালিশ, চাদর, পাশবালিশ, কাপড়, এই সমস্ত জিনিস এখানে পাহাড় করে রাখি। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এখানে একটা দড়ি বেঁধে এই চাদরটা ঝুলিয়ে রেখেছি। তার একটা রিজন আছে। তো রিজনটা চলো তোমাদের চুপি চুপি একটু বলি। এখানে না রিজনটা মনে হচ্ছে এখন দেখাতে পারবো না, কারণ এখানে বুবু আছে আর ওই যে এই জায়গাটায় আমাদের ইলেকট্রিক বোর্ড আছে। আর সেই বোর্ডগুলো বারবার সুইচ অন আর অফ করে আর প্লাগের মধ্যে ওর ছোট ছোট আঙুলগুলো ঢুকিয়ে দেয়। তো সেই এই যে দেখো, ও কিন্তু মনে আছে যে এখানে আছে। এই যে দেখো, ও দেখতেও পেয়ে গেল। এই যে দেখো, এইগুলোকে আমরা গার্ড দিয়ে রেখেছি যাতে ও ওটার মধ্যে হাত না দিতে পারে। ইলেকট্রিক জিনিস প্রচণ্ড ভয়ের, তাই জন্য এই ব্যবস্থা করেছি, কিন্তু ব্যবস্থা করেও কোনো লাভ নেই। তোমরা আমাদের একটু বুদ্ধি দাও তো, যে এই বোর্ডগুলো মানে কি করা যায়। এসব জিনিস তো খুবই ডেঞ্জার, তাই না? এইভাবে রাখতে হচ্ছে। তবুও ওর ঠিক মনে আছে যে সেই কবে এখানে দেখেছিল বোর্ডগুলো আছে। আমরা দিন রাত সবসময় এভাবে গার্ড করে রাখি, কিন্তু তবুও ওর মাঝে মাঝে মনে পড়ে যায়, তখন এই চাদরটাকে সরিয়ে ওর মধ্যে হাত দিতে থাকে। আর এই যে দেখো ওর কাণ্ড কারখানা। ঘুম তো পুরো উড়েই গেছে। ফ্যান চালিয়েছিলাম, ফ্যান বন্ধ হয়ে গেছে। এই অবস্থা। এদিকে শাশুড়ি মা দিয়ে গেছে তরমুজ, কলা, আম আমার খাওয়ার জন্য, কিন্তু আমি এখন কোনোভাবেই খেতে পারবো না, কারণ আমাকে খেতে দেখলেই বুবু খেতে চাইবে আর ও তো এইসব জিনিস খেতে পারে না। ওকে যাই খেতে দিয়ে ওর গলায় আটকায়, সে কারণে ওকে খুব মানে কি বলবো, স্ম্যাশ করে একদম লিকুইডের মতো করে বা খুবই ছোট দানা করে ওকে যে কোনো খাবার দিতে হয়, তবেই ও খেতে পারে। তো তরমুজটা একদিন শাশুড়ি মা খাওয়াচ্ছিলো, দেখছিলাম খুব অল্প অল্প করে কুটকুট করে কামড়াচ্ছিলো আর খাচ্ছিলো। তো দুপুরে ভাবছি ওকে একটু তরমুজও দেবো। আজকে ওর পাপা এই চাদরটা সুন্দর করে বিছিয়ে দিয়েছিল। কোনো দিন তো এরকম সুন্দর থাকেই না, দেখো টেনে কীভাবে জড়ো করে দেয়। চলে এসেছে, যেহেতু আমি ফোন নিয়েছি হাতে, আমার হাতে যাই থাকবে সেটাই ওর চাই। মানে আমার না, ওকে যে মানে যে কোলে রাখবে বা যে ওর কাছে থাকবে, ওর তার হাতে যে জিনিসটাই থাকবে সেটাই কিন্তু ওর চাই, তাই তো? আমি তো ভাবছি যে ভিডিওটা আমি রেকর্ড করছি, ও এখন অবধি হাত বাড়িয়ে ফোনটা নেয়নি। এটা না মানে বিশাল ভাগ্যের ব্যাপার, তাই তো বাবু? দেখো এখন ঘড়িতে বাজে 11:45। আর এই সময় বুবু একটু ঘুমায়, আর ঘুমানোর সময় আমি ওর সবজিটা রেডি করে নিই। তো আজকে দেখো এখনও ঘুমাচ্ছে না, আর ঘুমাচ্ছে না তার কারণটাও রয়েছে, কারেন্টটা চলে গেছে। তো নিচ থেকে সবজি দিয়ে গেছে, ও সবজিগুলো রেডি করে প্রেসার কুকারে ইন্ডাকশানে বসিয়ে দিতে হবে। কিন্তু না ঘুমালে তো এগুলো আমি কাটতে পারবো না, কারণ ও বিছানা থেকে যে কোনো সময় নিচের দিকে চলে আসে, পড়ে যাওয়ার ভয় আছে। তারপর তোমাদের তো বললাম ইলেকট্রিক বোর্ডটা আছে, সেটাও মাঝে মাঝেই ওখানে যায় আর ওগুলো সুইচগুলো অন অফ করতে থাকে। মানে ওর সঙ্গে সবসময় একজনকে থাকতে হবে, একটু বেশিই ছটফটে, তাই তো? তাই তো বাবু? দেখো এটা ওর চাই, এটা দাও, তাহলে এটা দাও। কারেন্ট চলে গেছে, তোমারও গরম লাগছে, আমারও গরম লাগছে, তাই না? একটু পরে তোমরাই দেখতে পারবে। এই দেখো, বললাম না যেটাই হাতে নেবো সেটাই ওর চাই। ঠিক আছে, তোমাদের আরও একটা জিনিস আমি দেখাচ্ছি, ওয়েট করো। এরপর আমি এটা দিয়ে হাওয়া করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ওর কাছে দুটো ফ্যান কিন্তু অলরেডি আছে, এই যে একটা আর এই যে একটা, দুটো। এই যে এখন অবধি তো নেয়নি। দেখো ফোনটা নেওয়ার জন্য যাচ্ছে, দেখো কেমন। না নেবে না, নেবে না, নেবে না। কারেন্ট চলে এসছে, তাহলে এবার ঘুমিয়ে পড়ো। আমার আরও কাজ আছে, তুমি ঘুমাবে তবে তো। ফোনটা নেবে? বললাম না আমার হাতে যেটা থাকবে সেটাইও নেবে।
বিট্টু বলবে বাপ ছেলে মিলে কি করছো তোমরা? আমরা কাকা দেখছি, কাকা। কাকা। ওই দেখো কাকা একটা গেল, ও দেখো। আসলে মেঘ করেছে, দেখো গাছগুলো কেমন নড়ছে দেখো ঝড়ে। আর বুবু পাখি দেখতে খুব ভালোবাসে, বেসিক্যালি কাক। কাকটাকে তুমি কি বলো বাবু? কি বলো তুমি? কাকা বলো না, বলো। হ্যাঁ। কাকা। তো আমার খাওয়া হয়ে গেছে, তো তুমি ওই ওকে আমাকে দাও আর তুমি নিচে যাও খেতে, তারপর আসবে, তারপরে এই যে বিছানাটা যে লন্ডভন্ড করেছে বুবু ঠিক করবে, ওকে? এই বুবু পালাচ্ছে, 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 লেগে যাবে, লেগে যাবে, সব। বুবুর কাণ্ডটা দেখো। কিন্তু তার আগে বুবুর জন্য বুবুর পাপা এই বোর্ডটা খুঁজে খুঁজে এনেছে, যাতে এটা টিপটপ টিপটপ করে না না, এটা 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 এ না, টিপটপ করো, খেলতে পারে। কিন্তু ওর এটাতে মন ভরছে না। ওই যে দেখো, ওই দিকেই তাকাচ্ছে। না এইটা করো, করো করো করো, এটা করো। এই তো টিপটপ আছে, এই তো। ও ওইটার দিকেই তাকাচ্ছে। ওর ওইটাতে কি মধু আছে? ওটা বন্ধ চালু করলে ফ্যানটা চলছে, লাইটটা বন্ধ, এটা তো সেটা হচ্ছে না। এরকম দুষ্টু পুপু আর কারো বাড়িতে আছে কি মনে হয়? মনে তো হয় না। দেখো দেখো দেখো। ডিয়েগো, দেখো আমরা এত চেষ্টা করছি তবুও আমরা মানে ওর কাছে আমরা পুরো হেরে এটা যাচ্ছি। খেলো, এটা খেলো, এটা খেলো, এটা খেলো, নাও। তবু লাইট বোর্ডটা নিয়ে খুব দুষ্টুমি করছিল, আর সেই জন্য ওর পাপা ওকে নিচে নিয়ে গেল, আর এদিকে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আর পাখিগুলো দেখো এরকম জানলা দিয়ে প্রতিদিন আসে ভোরবেলা, আর বুবু সেটা খুব মজা নেয়। বুবু তো পাখি দেখতে ভালোবাসে, তোমাদের আগেই বললাম। আর এই সময় যদি ও এখানে থাকতো তাহলে আরও ভালো লাগতো। তাই এই সুযোগে আমি কিন্তু পাখিদের কার্যকলাপ রেকর্ড করে নিলাম, পুপুকে পরে দেখাবো। আর এদিকে দেখো আর একটা জানলার মধ্যেও এই পাখিটা চলে এসছে, এমনকি বিছানার মধ্যেও ঢুকে গিয়েছিল। এই পাখিগুলোর কি নাম তোমরা কি জানো? আমি কিন্তু জানি না। এই পাখিগুলো আমি ছোটোবেলায় অতটাও দেখিনি, কিন্তু এখন অনেক দেখতে পাই, বেশ ভালোই লাগে। এই যে দেখো ছাদটা পুরো ভিজে গেছে, এটা পাশের বাড়ির ছাদ, জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির ওয়েদার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নতুন ব্লগে আবার খুব শিগগির, বাই।